এই মদ সম্পর্কে আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনিল খামরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'ইহিমা ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফু كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون নবী হে আপনাকে তারা জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে আপনি বলে দিন ফীহিমা ইসমুন কাবীর মদ পান করা জঘন্যতম অপরাধ জঘন্যতম গুনাহ তবে কিছু একটা উপকার আছে মানুষের মেজাজ যখন নষ্ট থাকে মেজাজ ভালো থাকে না মদ খাইলে ঘুমায় যা কিছু একটা উপকার আছে ইসলামের প্রথম জামানায় মদ প্রথম জামানায় হালাল ছিল সাহাবায়ে কেরামের অনেকেই মদ পান করত কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চাইতেন আল্লাহ যাতে মদ নিষিদ্ধ করে দেয় একটা সময় সাহাবায়ে কেরাম মদ পান করে একদিন মদ পান করে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীদেরকে দাওয়াত করলো মাগরিব নামাজের আগে খাবার দাবার শেষে মদ তখন জায়েজ মদ পরিবেশন করা হয়েছে সাহাবীরা খাবার খেলেন মদ পান করলেন সুবহানাল্লাহ কইতেন মদ পান করলেন হঠাৎ করে মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে এসেছে الصلاة خير من النوم حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে মদ পান করা অবস্থায় সাহাবীরা মাগরিবের নামাজ পড়তে গেছে সুবহানাল্লাহ কইতেন না মাথা তো একজনের ঠিক নাই প্রিয় ভাইরা আমার একজনকে ইমামতি করার জন্য দিয়েছে সাহাবী মদ পান করে ইমামতি করছেন বলেন তো সূরা কারাত কিছু ঠিক দেব নাকি সূরা ফাতিহা শেষ করলেন সূরা ফাতিহা শেষ করে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতে শুরু করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন আনতুম আবিদুনা মা আ'বুদ أنا عابد ما عبدتم أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين হইছতো হয় নাই তেলাওয়াত হয় নাই আহা সাহাবী ঠিক এভাবে তেলাওয়াত করলেন সূরাতুল কাফিরুনে যত আছে সব হযব করে দিয়েছেন নামাজটি 12টা বাজিয়ে দিয়েছেন কেরাতটি 12টা বাজিয়ে দিয়েছেন অর্থ তো পরিবর্তন হয়ে গেছে আল্লাহ এবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান গ্রাম থেকে শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান আল্লাহ এবং তার রাসূলের পথ আমাদেরকে মানতে হবে ঠিক না বেঠিক এই মতের বাইরে এই পথের বাইরে এই জায়গা ছাড়া এই রাস্তা ছাড়া অন্য জায়গায় যাইবেন মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে ঠিক না বেঠিক শান্তি প্রতিষ্ঠা এক নাম্বার যে আইন এক নাম্বার যে পথ এক নম্বর যে কথা সেটা হচ্ছে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ঠিক না বেঠিক আপনার জান আমার জান আপনার আশপাশ দেশের প্রত্যেকটা জনগণের জানের নিরাপত্তা যদি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ এই দেশের মাঝে যে এলাকায় হোক গ্রাম হোক প্রত্যন্ত অঞ্চল হোক ইনশাআল্লাহ ওই প্রত্যন্ত অঞ্চলেও শান্তির আবহাওয়া বয়ে যাবে ঠিক না বেঠিক আল্লাহ তাআলা এবং তার রাসূল 9টা এমন কথা বলেছেন 9টা বিষয়ের কথা বলেছেন
এই 9টা বিষয় যে গ্রামে, যে রাষ্ট্রে, যে এলাকায়, যে সিটিতে, যে প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত থাকবে, ওই অঞ্চলের মাঝে আল্লাহ বলেন 100% শান্তির ব্যবস্থা হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এক নাম্বার কি বলেছি? মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনার জানের নিরাপত্তার যদি ব্যবস্থা না থাকে, আমি যদি আপনার প্রতি আক্রমণ করি, আপনি কি আমার আক্রমণ করবেন না? আমি যদি আপনাকে মারি, আপনি কি আমাকে মারবেন না? আমি আপনাকে 2টা দিলে আপনি তো আমাকে 1টা দিবেন। আমি 5টা দিলে কমপক্ষে আপনি আমাকে 1টা দিবেন। মারামারি বাড়বে কি বাড়বে না? এজন্য বলা হয়েছে জানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, 1 নাম্বার হচ্ছে মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে। কারণ মানুষের জান আল্লাহর কাছে অনেক দামি। আপনি সাধারণ মানুষ হইতে পারেন, অশিক্ষিত হইতে পারেন, নরমাল ফ্যামিলির মানুষ আপনি হইতে পারেন, কিন্তু আপনাকে বানিয়েছেন কে? জুড়ে বলেন কে? সুতরাং আপনার জানের নিরাপত্তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ বলেন, যে ব্যক্তি পৃথিবীতে কোনো একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, তাকে মেরে ফেলেছে, পতন করে ফেলেছে, মানুষ মারা জায়েজ মনে করে যদি পৃথিবীর কোনো ঘাতক একজন মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে বিনিময়ে আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। আল্লাহ জাহান্নামের কথা বলি ক্ষান্ত হন নাই। এরপর আল্লাহ বলেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, এই ঘাতক পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে আমার রাগ তার উপর থাকবে। এরপর আল্লাহ ক্ষান্ত হন নাই, ওয়ালাআনাহু ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা। আমার যে রাগ থাকবে শুধু তাই না, আমার ক্রোধ, আমার লানত তার উপর থাকবে। এরপর আল্লাহ আরো বলেন ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, কঠিন থেকে কঠিন শাস্তি ওই ঘাতকের জন্য আমি আল্লাহ জাহান্নামে নির্ধারণ করে রেখেছি। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। সুতরাং একজন মানুষের জানের দাম আল্লাহর কাছে কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে কম না বেশি? সমস্যা তো শুধু এক জায়গায়, জানের নিরাপত্তার ব্যবস্থা দিতে পারছি না বিদায়ী আজকে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, আন্দোলন হচ্ছে, ঠিক না? জানের নিরাপত্তার ব্যবস্থা করেন। কত মানুষের মায়ের কুল খালি হয়ে গেছে। যদি জানের নিরাপত্তার ব্যবস্থা থাকতো, হেফাজতের যে ট্রাজেডি হয়েছে, এই ট্রাজেডি বাংলাদেশের জমিনে হইতো না, ঠিক না বেঠিক? পিলহানার যে ট্রাজেডি হয়েছে, 57 জন সেনাকে হত্যা করা হয়েছে। যদি হত্যার বিচার আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত থাকতো, 57 জন সেনা একসাথে হত্যা করা বাংলার জমিনে সম্ভব হইতো না, ঠিক না বেঠিক? এই জায়গায় আমাদের সমস্যা। এরপরে আল্লাহ বলেন, একজন মানুষকে হত্যা করা কত বড় পাপ, একজন মানুষকে মেরে ফেলা কত বড় পাপ। ওয়ামান কাতালান নাস ফাকান্নামা কাতালান নাস জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলেন, আমার বান্দার মর্যাদা আমার কাছে তো বেশি, আমার বান্দা বান্দির সম্মান আমার কাছে এত বেশি। যদি কোনো ঘাতক, যদি কোনো হত্যাকারী দুনিয়ার জমিনে সাধারণ থেকে সাধারণ একজন মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহ বলেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ, একজন মানুষকে হত্যা করলে ঠিক সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। সারা মানুষ, পুরা পৃথিবীর মানুষকে হত্যা করেছেন, যে অপরাধ একজন মানুষকে হত্যা করলে ঠিক সে একই অপরাধ। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন
ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি আমার বান্দা বান্দি একজন পৃথিবীর আমার কোন বান্দা বান্দিকে বাঁচায় দেয়, একজন মানুষ বিপদে পড়ে গেছে, আপনি তারে বাঁচায় দিলেন, তার জানটারে আপনি বাঁচায় দিলেন। আল্লাহ বলেন একজন মানুষকে বাঁচায় দিল মানে হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে সে বাঁচায় দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষকে বাঁচাবেন, আমলনামায় সওয়াব দেওয়া হবে গোটা পৃথিবীর মানুষকে যেন আপনি বাঁচাইলেন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? এজন্য দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, মারামারি বন্ধ করতে চান, কাটাকাটি বন্ধ করতে চান, মিছিল মিটিং আন্দোলন বন্ধ করতে চান, আগে মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করেন। ঠিক না বেঠিক? এরপরে আরো শুনুন, একজন মানুষকে হত্যা করলে তার বিচার কি হবে আল্লাহ বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। মনের কান দিয়ে শুনবেন, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, সমাজ পরিচালনার দায়িত্বে আছেন, ভালো করে শুনবেন। আল্লাহ বলেন আমি বান্দার মর্যাদা আমার কাছে বেশি হওয়ার কারণে যদি পৃথিবীর কোনো ঘাতক কোনো মানুষকে মেরে ফেলে, 1000 মানুষ মিলে যদি একজন মানুষকে মেরে ফেলেছে, আল্লাহর বিচার হচ্ছে 1000 মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সুবহানাল্লাহ বলেন না? 1000 মানুষ মিলে একজন মানুষকে হত্যা করেছে, আল্লাহর বিচার হচ্ছে 1000 মানুষকে ফাঁসিতে ঝুলায় দাও। অথবা যদি 2000 মানুষ মিলে একজন মানুষকে হত্যা করেছে, আল্লাহ বলেন 2000 মানুষকে ঝুলায় দাও, জানের বদলা জান। বলেন তো দেখি এই আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন হত্যাকারীকে যদি, একজন ঘাতককে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে হাজারো হাজারো কোটি কোটি মানুষের সামনে একজন ঘাতককে যদি ঝুলায় দেওয়া হয়, আগামীকাল থেকে দেশে মানুষ মারা বন্ধ হবে কি হবে না? এই আইন যারা না মানবে, হত্যার বদলা হত্যা, এই আইন যদি কেউ না মানে, আল্লাহ কি বলেন শুনেন, ভালো করে শুনেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আবার অন্য এক জায়গায় বলেছেন وَمَن لَّمْ يَحْكُم بِمা أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহর এই হুকুম যদি কেউ না মানে, আল্লাহর এই বিধান যদি কেউ না মানে, আল্লাহ বলেন সে জালেম হয়ে গেছে। আমার এই বিধান যে না মানবে, আল্লাহ আরেক জায়গায় বলেন আমার এই বিধান যে না মানবে, আল্লাহ বলেন আমার ভাষায় সে কাফের হয়ে গেছে। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। সুতরাং গণতন্ত্রের স্লোগান যারা দিচ্ছে, সমাজতন্ত্রের স্লোগান যারা দিচ্ছে, রাষ্ট্র পরিচালনা যারা করছে, রাষ্ট্রের বহুত নামাজি মানুষ আছে, হাজি আছে, গাজী আছে, এই আইন কেউ মানে? আসতে বলেন করে মানে? কিন্তু আবার কি বলবেন আপনি? বলেন আল্লাহর বিধান তো হচ্ছে হত্যার বদলা হত্যা হয়ে যাবে। আপনি মানুষ পেরেছেন, আপনাকে মেরে ফেলা দেওয়া হবে। এরপরে আরো শুনুন, ওয়াল আইন বিল আইদি ওয়াল আনফ বিল আনফি ওয়াল সিন্ন বিস সিন্নি ওয়াল জুরুহ কিসাস। কেউ যদি আপনার একটা চোখ উপরে ফেলে দেয়, সে রাষ্ট্রপ্রধান হইতে পারে, আপনি সাধারণ একজন মুসি হইতে পারেন, রাষ্ট্রপ্রধান আপনার একটা চোখ উপরে ফেলা দেওয়া হয়, দিয়েছে, চোখ একটা উপরাই লেগেছে, আল্লাহ বলেন তুমিও তার একটা চোখ উপরে ফেলে দাও। সুবহানাল্লাহ বলতেন না? সবাই সমান, আইনের বেলা সবাই সমান। ঠিক বললাম না বেঠিক বললাম? না রাষ্ট্রপ্রধান হইলে মাফ, সাধারণ মানুষ হইলে বিচার, রাষ্ট্রের প্রধান হইলে মাফ। এটাতে বলা হয় বৈষম্য। ঠিক না বেঠিক? তোমার চোখ উপরে ফেলা দেওয়া হয়েছে, আল্লাহ বলেন তুমি মুচি হইতে পারো, সে রাষ্ট্রপ্রধান হইতে পারে, তুমিও তার একটা চোখ উপরে ফেলে দাও। এরপরে
তোমার একটা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে, তুমিও তার একটা হাত কেটে ফেলে দাও। তোমার একটা পা যদি কেটে ফেলে দেয়, তুমিও তার একটা পা কেটে ফেলে দাও। কার বিধান? তোমাকে একটা থাপ্পড় মেরেছে চেয়ারম্যান, আল্লাহ বলেন চেয়ারম্যান তুমি একটা থাপ্পড় দিয়ে দাও। এমপি সাহেব তোমাকে একটা লাথি মেরেছে, আল্লাহ বলেন তুমি মুসলিম হইতে পারো, তুমিও তোর একটা ঘুষি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এই বিধান যারা না মানবে, আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই বিধানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই বিধান মানতে যদি কেউ অস্বীকার করে, এই বিধান মানতে যদি কেউ মাথা নত না করে, আমি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমি দোল করি, আমি যাই করি না কেন, আমি যদি আল্লাহর বিধান না মানতে পারি আমার ব্যর্থতা। আর যদি আমি অস্বীকার করি, অস্বীকার করার সাথে সাথে আল্লাহর ভাষায় সে কাফের হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহর কাছে মানুষের জানের দাম বেশি না কম? আর শুনেন, কতলুল মুমিনি আযমু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। রাসূল আমার বলেন একজন মুমিনকে হত্যা করা, গোটা পৃথিবী যদি আপনি ধ্বংস করে দেন যে গুনাহ হবে, তার চাইতে বেশি গুনাহ হচ্ছে একজন মুমিনকে হত্যা করা। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। আমার নবী আরো বলেন কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মুমিনুন ক্বাতালা মুমিনান মুতাআম্মিদা। ও ভাই, জীবনে অনেক গুনাহ করেছেন, এই গুনাহ তো সাধারণ মানুষ দ্বারা হয় না। এই গুনাহগুলো হয় মানুষ হত্যা করার গুনাহ বেশি হয় যারা দেশ পরিচালনা করে তাদেরকে দিয়ে। ঠিক না বেঠিক? এই গুনাহটা আমরা করি না। এই গুনাহটা আমরা ক্ষমতাকে টিকায় রাখার জন্য, ক্ষমতার মস্তকে মজবুত করার জন্য যারা ক্ষমতার বিরুদ্ধে কথা বলে তাদেরকে ফাঁসিতে ঝুলায়া দেয়। ঠিক না বেঠিক? আমার নবী বলেন প্রত্যেক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে গুনাহ মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে গুনাহ মাফ করে দিতে পারে। অর্থাৎ যত ধরনের বড় পাপই হোক আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তবে দুইটা গুনাহ আছে, এই দুইটা গুনাহ আল্লাহ মাফ করেন না। এক নাম্বার হচ্ছে ইল্লা মাম্মাতা মুশরিকান, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিয়েছে, আল্লাহর সাথে শরীক করেছে। শরীক তিন ধরনের হইতে পারে, শরীক ফি জাত হইতে পারে, শরীক ফি সিফাত হইতে পারে, শরীক ফিল ইবাদাত হইতে পারে। যে ধরনের শরীক করেন, যদি আল্লাহর সাথে আপনি কাউকে দুনিয়ার জমিনে শরীক করে থাকেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করবেন। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। আর কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না? আও মুমিনুন ক্বাতালা মুমিনান মুতাআম্মিদা, দুনিয়ার জমিনে কোনো মুমিনকে যদি আপনি হত্যা করে থাকেন, এবার আপনি যে কারণে করে থাকেন, ক্ষমতার মস্তকে মজবুত করার জন্য আপনি মুমিনকে হত্যা করে ফেলেছেন, ক্ষমতার মস্তকে মজবুত করার জন্য হাজারো হাজারো আলেমদেরকে আপনি জেলের ভিতরে ঢুকায় দিয়েছেন, কোনো অপরাধ নেই, নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে আপনি ঝুলায় বেড়েছেন। কাল হাসরের কঠিন ময়দানে প্রত্যেকটা হত্যার বদলা আপনাকে হত্যা করা হবে। ঠিক না বেঠিক? আরো ভালো করে শুনেন, নবীজি বলেন ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আওদাজুহু তাশহাবু দামান ইয়াকুলু ইয়া রাব্বি কাতালানি হাদা হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি। আপনাকে হত্যা করা হয়েছে, দুর্বল মনে করে আপনাকে হত্যা করা হয়েছে, কোনো বিচার নেই, মামলা দেওয়া হয়, মামলা নেওয়া হয় না, কারণ আপনার কোনো জোর নাই, আছে না নাই? আপনার কোনো ক্ষমতা নাই, পুলিশে আপনার কোনো মামলা নেয় না, বরং আরো ভয় দেখায়। মামলা করবি, একটা রেখেছে আর একটা রেখেই ফেলবো, আছে না নেই? আমরা লাগাত নাই। দুনিয়ার জমিনে আপনি বিচার পান নাই, মানুষের দ্বারে দ্বারে আপনি ঘুরেছেন, আপনাকে বিচার তো পান নাই, বরং আপনাকে অনেক বেইজ্জতি করা হয়েছে। ভালো করে শুনেন, যাকে হত্যা করা হয়েছে কাল হাসরের কঠিন ময়দানে ওই ব্যক্তি যে আপনাকে হত্যা করেছে, মনে করেন রাষ্ট্রপ্রধান আপনাকে হত্যা করেছে, রাষ্ট্রপ্রধানের মাথায় ধরে তার চুলে ধরে সামনের চুলের মুড়িতে দয়রা তার টাইনা নিয়ে যাইব,
সুবহানাল্লাহ কইতেন না? তাই টাইদা নিয়ে যাইব, যাকে হত্যা করা হয়েছে তার মাথা তার হাতে থাকবে, মাথা তার হাতে থাকবে, আর রক্তগুলো তার শরীর থেকে ঝরতে থাকবে। আল্লাহর সামনে ঠিক এই অবস্থায় আল্লাহর দরবারে যাবে, গিয়ে বলবে কাতালানি হাদা। আল্লাহ দুনিয়ার জমিনে বিচার হয় নাই, কত মানুষের গাড়ে গাড়ে গেছি, কত মন্ত্রী দাঁড়ে দাঁড়িয়ে গেছি, কত নেতার কাছে গেলাম, আল্লাহ কারো কাছে বিচার পাই নাই। আজকে ধরছি, সুবিধা হয়েছে, আজকে তো তুমি বিচারক। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে তো তুমি বাদশা, আজকে তো সঠিক বিচার আমি পেয়ে যাব। ঘাতককে ধরে যখন আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বিচার করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? আল্লাহ তাআলা সেদিন ইনসাফের বিচার করে দেবেন। 1000 মানুষকে আপনি হত্যা করেছেন, 1000 মানুষের বিচার করে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিয়ে দিবেন, ঠিক না বেঠি? এজন্য মানুষের জানের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। فإن أموالكم ودماءكم وأعراضكم بينكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا। মানুষের জানের দাম আল্লাহর কাছে বেশি। নবীজিকে বলা হয়েছে যেদিন তিনি মক্কা বিজয় করেছিলেন, কাফেররা পালানোর জায়গা পাচ্ছে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন না 5 আগস্টে কি হয়েছে? পালানোর কোনো জায়গা খুঁজে পেতেছে না, কই গিয়ে থাকবো, কই যাইব। এমন একটা ঘটনা 1400 বছর আগে হয়েছিল। নবীজিকে মক্কায় থাকতে দেই নাই, মক্কা থেকে নিজের দেশ থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ একটি, সত্য কথা বলতেন, সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন, হককে হক বলতেন, মিথ্যাটাকে মিথ্যা বলতেন। এই অপরাধের কারণে নিজের বাড়িতে থাকতে দেই নাই, দেশান্তর করা হয়েছে। নবীজি মক্কায় থেকে চলে গেলেন মদিনায়। 10 বছর পরে বীরের বেশি তিনি তার নিজ এলাকায় ঢুকেছেন। এমন ভাবে ঢুকছে, কাফেররা পালানোর কোনো জায়গায় পেতেছে না। কেউ পাহাড়ের ভিতরে, কেউ গর্তের ভিতরে, কেউ বাড়ির ছাদে। সুবহানাল্লাহ কইতেন না? কাফেররা আজকে চিন্তা করছে, আজকে কোনো আমাদের কোনো বাঁচার উপায় নাই, কারণ মুহাম্মদের সাথে যে ব্যবহার করেছি। মুহাম্মদ সেজদায় গেছে, নারী বুড়ি তার ওটের পশা নারী বুড়ি তার উপর রেখে দিচ্ছে, সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। মুহাম্মদের সাথে যে আচরণ করেছি, তার সাথে যে আচরণ করেছি, বেলাল হাবশির সাথে যে আচরণ করেছি, খাব্বাবের সাথে যে আচরণ করেছি, আজকে যদি আমাদেরকে তাদের বদলা নেই, আমাদের কোনো উপায় থাকবে না, ঠিক না বেটি? لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। নবীজি বীরের বেশি ঢুকেছে, কাফেরদের মহিলারা ঘর থেকে বের হচ্ছে না ভয়ে। যদি বের হয় আমাদের ইজ্জত লুণ্ঠন করা হবে, আমাদের সম্মান লুণ্ঠন করা হবে। ভিতরে ভয়, কিন্তু কোনো আওয়াজ টাওয়াজ নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ভিডিও এসে স্লোগান হইব, মিছিল হইব, আনন্দ মিছিল হইব, কোনো আওয়াজ টাওয়াজ নেই, কোনো স্লোগান নেই। একটার কি রে মুসলমানরা কি করতেছে, এ দেখে আসুস না। পাঠাইছে গোয়েন্দা, পাঠাইছে দেখে গিয়া দেখে কেউ তাওফে ব্যস্ত, কেউ সাফা এবং মারওয়ার মধ্যে ব্যস্ত, কেউ মাকামে ইব্রাহিম নামাজ দিয়ে ব্যস্ত, কেউ তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত, কেউ কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কাদের সাথে আমরা কি আচরণ করলাম? আমরা তো মনে করছি আমাদেরকে আজকে হত্যা করে ফেলে দেওয়া হবে, আজকে আমাদেরকে বের করার সুযোগ দেবে না, আমাদের মহিলাদের ইজ্জত গুলাকে লুণ্ঠন করা হবে। কিন্তু তারা দিয়ে এগুলো না করে নামাজ দিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলতে না? তারা দি মারামারি না করে তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত, তারা দি তাওয়াফ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে যখন মদিনায় যাবেন,
বাইতুল্লাহর চাবি যার কাছে ছিল হযরতে উসমানের কাছে, উসমান ইবনে তালহা গে চাবি রেজেছে, হয়তোবা মক্কা নগরীতে থাকতে পারবো না, মেহেরবানি করে চাবিটা একটু দাও। যাওয়ার পূর্ব মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ে যায়। প্রিয় ভাইরা আমার, নবীজি তার কাছে চাবিটা চাইলেন, কাকুতি বিনতি করলেন। আল্লাহর রাসূল উসমান ইবনে তালহা চাবিটা দেয় নাই। নবীজি বললেন, উসমান, একদিন এমন সময় আসবে আমার কাছে চাবি থাকবে, তুমি আমার কাছে চাবি চাইবা। উসমান মজা করে কয়, আমার কাছে চাবি চাইবা? হুজুরের সাথে মজা করার অনেক সময় আমরা যে বলতাম এমন একটা অবস্থা হবে আপনাদের, যে জুলুম শুরু করেছেন, পালানোর জায়গা গর্ত খুঁজে পাবেন না। কত কি ঠিক হয়েছে কি হয় নাই? নবীজি বলছে, তোমার কাছে চাইবে যাইবো আর বুঝতে। নবীজি মন খারাপ করলেন, চোখের পানি ছাড়লেন। ঠিকই 10 বছর পরে নবীজি মক্কায় প্রবেশ করেছেন। উসমান গিয়ে ছাদের উপর গিয়ে পালাইছে, ছাদের উপর গিয়ে উঠছে। আহারে, মন নাই বুঝি কি আচরণটা করছিল। মোহাম্মদের সাথে যে আচরণ আমি করেছি, আজকে তো মোহাম্মদ আমাকে বাঁচার সুযোগ দেবে না। প্রিয় ভাইরা আমার, নবীজি ইবাদত বন্দেগী যখন শেষ হয়েছে, নবীজি মক্কার সামনে দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন। ভাষণে বললেন, আজকে যারা অমুক ঘরে প্রবেশ করবা, অমুক অমুক কাফেরের ঘরে প্রবেশ করবা, অমুক জায়গায় গিয়ে ঢুকবা, অমুক ঘরে প্রবেশ করবা, একজনকে আমি কিছু করবো না, সকলকে আমি মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি আরো বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। বরং নবীজিকে বড় বড় কাফেররা যে কষ্ট দিয়ে, যে কাফেরদের নাম নিয়ে নিয়ে বলছে, তার ঘরে যে ডুববা সে মাফ, তার ঘরে যে ডুববা সেই মাফ, তার ঘরে যে ডুববা তার আজকে নিরাপদ। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী একদিনের জন্য মক্কাতে মারামারি কাটাকাটি করা হারাম, কিন্তু আজকের জন্য আপনি চাইলে কাফেরদেরকে আজকে কুচু কাটা করতে পারবেন, সবাইকে আজকে ফাঁসিতে ঝুলাইতে পারবেন। নবী বলেন, আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন। নবী বলেন, না আল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর আদেশ। মানুষের জানের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কম না বেশি? প্রিয় ভাইরা আমার, এক নাম্বার হচ্ছে রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করতে চান, মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার হচ্ছে, যদি রাষ্ট্রের শান্তি চান, মানুষের মালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনার মাল নিয়ে যদি আমি টানাটানি করি, আপনার ক্ষেত নিয়ে যদি আমি টানাটানি করি, আমার আইল যদি আপনার আইলের ভিতরে আমি ঢুকায় দেই, মারামারি হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য আল্লাহ বলেন, মানুষের জানের দাম কেমন আমি আল্লাহর কাছে বেশি, মানুষের মালের দামও আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা 100% মানুষের মালের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, ওয়াস-সাদিকু ওয়াস-সাদিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কেউ যদি কারো মাল চুরি করে নিয়ে যায়, আমার মাল আপনি চুরি করে নিয়ে গেছেন, আর যদি এটা সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আল্লাহ বলেন হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলতেন না? হাত কেটে দাও। এই সুরে হাত কাটার পর আবার চুরি করছে, তাহলে বাম পাটা কেটে দাও। আবারও যদি চুরি করে তার বাম হাতটা কেটে দাও। চুরি করতে থাকবার হাত কাটতে থাকবে। বলেন তো দেখি, আল্লাহ তাআলার এই আইন যদি বাস্তবায়িত করা হয়, একজন চোরের হাত যদি কেটে দেওয়া হয়, যারা দেশের সম্পদ লুট করে কানাডায় পাঠায়, হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে,
একজন পাচারকারীকে যদি বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলানো হয়, হাত যদি কেটে দেওয়া হয়, বলেন তো দেখি দেশের মাঝে চুরি থাকবে না বন্ধ হয়ে যাবে? এটা আল্লাহর আইন। এই আইনকে যারা অস্বীকার করবে, এই আইনকে যারা মানবে না, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। চোরে চুরি করেছে, হাত কেটে দেওয়া হয় নাই, হাত কাটতে বাধা দেওয়া হয়। রাষ্ট্রের মাঝে যদি চোরের হাত যদি কেটে দেওয়া হয়, ডাকাতদের হাত যদি কেটে দেওয়া হয়, শান্তি আসবে কি আসবে না? একজন চোরের হাত যাবে, একজন ডাকাতের হাত যাবে, দেশের কোটি কোটি জনগণ সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। ঠিক না বেঠি? দেশের সম্পদ আর লুট হবে না। দেশের হাজারো হাজারো কোটি টাকা বিদেশের বাড়িতে পাচার করে কানাডার মতো দেশে বেগম পাড়া তৈরি করা হবে না। ঠিক না বেঠি? সমস্যা তো এই জায়গায়। এক লোকই 36,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে থেকে ঋণ নিয়েছে। 36,000 কোটি টাকা। বাপ দাদার টাকা নাকি এগুলো? আমার আপনার টাকা, আমার আপনার যেমনি মনে হচ্ছে এমনি পাচার করেছে। কেন? একমাত্র রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন, ইসলামী হুকুমত না থাকার কারণে। ঠিক না বেঠি? তিন নাম্বার হচ্ছে মানুষের সম্মানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, জানের নিরাপত্তা জীবন করতে হবে, মালের নিরাপত্তার ব্যবস্থা জীবন করতে হবে, মানুষের সম্মানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা মানুষের সম্মান আছে। যেই লোকটা মুসি, তার সম্মান আছে না নেই? আপনার কাছে না থাকতে পারে, তার স্ত্রীর কাছে তার সম্মান আছে। মুসি বেটার সম্মান তার ছেলের কাছে আছে, তার মেয়ের কাছে আছে, তারও একটা শ্বশুর বাড়ি আছে। আপনার শ্বশুর বাড়িতে গেলে আপনারা যেমন সম্মান করে, মুসি বেটাও তার শ্বশুর বাড়িতে গেলে সম্মান করে কি করে না? এই জন্য আল্লাহ বলেন মানুষের জানের নিরাপত্তার পাশাপাশি মানুষের সম্মানের নিরাপত্তা করতে হবে। যেমনি মনে চাই এমনি সম্মানহানি করার জন্য, মানুষের সামনে আমার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়, আছে না নাই? আলেমদের সম্মানকে বঞ্চিত করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়, সম্মানকে নষ্ট করার জন্য। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, এই জন্য কারো সম্মান যদি নষ্ট হয়ে যায়, আপনার মেয়ে থেকে আপনি স্কুলের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, একা একা পাঠাইছেন, রাস্তার মধ্যে বখাটে ছেলেরা তারে ডিস্টার্ব করে, তার সাথে খারাপ আচরণ করে, আল্লাহর বিধান কি ভালো করে শুনবেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি إن كنتم تؤمنون بالله وليشهد عذابهما طائفة من المؤمنين। কোন বখাটে ছেলে যদি আপনার মেয়েগুলো যদি যৌন হয়রানি করে, আপনার মেয়ের ইজ্জত আবরু যদি নষ্ট করে ফেলে, জিনায় যদি লিপ্ত হয়ে যায়, যদি অবিবাহিত হয়, আল্লাহর বিধান হচ্ছে তাকে 100 বেতের আঘাত করা হবে। একা একা নয়, হাজারো হাজারো মানুষের সামনে 100 বেতের আঘাত করা হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করা হবে। বলেন তো দেখি, একজন বখাটেকে যদি এই শাস্তি দেওয়া হয়, আগামীকাল থেকে দেশের মধ্যে কোনো যৌন হয়রানি থাকবে নাকি? আস্তে আইন নেই তো। এই জন্য আল্লাহ বলেন এই আইন বাস্তবায়িত করো, মানুষের সম্মানের নিরাপত্তার ব্যবস্থা করো, ইনশাআল্লাহ দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো কাটাকাটি, থাকবে না কোনো আন্দোলন, দেশ শান্তি হয়ে যাবে। ঠিক না বেঠি? 4 নম্বর আরেকটা দিক খুব সংক্ষেপে বলছি, মানুষের আকলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মেধা, মস্তিষ্ক, এটা নিরাপদ থাকতে হবে। মানুষের আকল যখন নষ্ট হয়ে যায়, এই মানুষটাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠি? টুপিওয়ালার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। যার মস্তিষ্ক ভালো থাকে সেই মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক না বেঠি?
আকল আপনি নিরাপদ কিভাবে রাখবেন? আকল নিরাপদ রাখার জন্য পন্থা হচ্ছে দেশের মধ্যে যত ধরনের নেশা দ্রব্য আছে সমস্ত নেশা দ্রব্যকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক না বেটি? নিষিদ্ধ করার আর কোনো জিনিস পাই না। নিষিদ্ধ করতে আসে ইসলাম, নিষিদ্ধ করতে আসে বোরকা, নিষিদ্ধ করতে আসে ইসলামী বিধিবিধানগুলো। মদ নিষিদ্ধ করো। ঠিক না বেটি? মদ খায় এক একটা লোড হয়ে থাকে, মদ খায়া ক্যামেরার সামনে আসে, নেশা করে ক্যামেরার সামনে আসে, যার কারণে এই সমস্ত কুখ্যাতদের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কথা ছাড়া কোনো কথা আসে না। ঠিক না বেটি? প্রিয় আমার, এই মদ নেশা জাতীয় যত দ্রব্য আছে সব বন্ধ করে দেন, দেখবেন রাষ্ট্রের যুবক যুবতী সকলের মেধা মস্তিষ্ক সুস্থ থাকবে, দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, এই মদ সম্পর্কে আল্লাহ বলে وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون নবী হে, আপনাকে তারা জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে, আপনি বলে দিন ফিহিমা ইসমুন কাবীর, মদ পান করা জঘন্যতম অপরাধ, জঘন্যতম গুনাহ। তবে কিছু একটা উপকার আছে। মানুষের মেজাজ যখন নষ্ট থাকে, মেজাজ ভালো থাকে না, মদ খাইলে ঘুমায় যা। কিছু একটা উপকার আছে। ইসলামের প্রথম জামানায় মদ হালাল ছিল। সাহাবায়ে কেরামের অনেকেই মদ পান করত, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চাইতেন আল্লাহ যাতে মদ নিষিদ্ধ করে দেয়। একটা সময় আসলো, সাহাবায়ে কেরাম মদ পান করে। একদিন মদ পান করে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীদেরকে দাওয়াত করলো মাগরিব নামাজের আগে। খাবার দাবার শেষে মদ তখন জায়েজ, মদ পরিবেশন করা হয়েছে। সাহাবীরা খাবার খেলে মদ পান করলেন। সুবহানাল্লাহ কইতেন না? মদ পান করলেন। হঠাৎ করে মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে এসেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। মদ পান করা অবস্থায় সাহাবীরা মাগরিবের নামাজ পড়তে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মাথা তো একজনের ঠিক নাই। প্রিয় ভাইরা আমার, একজনকে ইমামতি করার জন্য দিয়েছে। সাহাবী মদ পান করে ইমামতি করছেন। বলেন তো সূরা কারাত কিছু ঠিক দেব নাকি? সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতে শুরু করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন আনতুম আবিদুন মা আ'বুদ আনা আবিদুম মা আবাদতুম আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হইছে তো? হয় নাই? তেলাওয়াত হয় নাই? আহা, সাহাবী ঠিক এভাবে তেলাওয়াত করলেন। সূরাতুল কাফিরুনের যত লাতে সব হযব করে দিয়েছেন। নামাজটি 12টা বাজিয়ে দিয়েছেন, কেরাতটি 12টা বাজিয়ে দিয়েছেন। অর্থ তো পরিবর্তন হয়ে গেছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ এবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। প্রথম অবস্থায় মদ যেহেতু হালাল ছিল, আল্লাহ বলেন, ও নবীর সাহাবীরা, ও ঈমানদারেরা,
যখন মদ পান করবা এই অবস্থায় নামাজের কাছে দাঁড়াও যাইবা না, কারণ মদ পান করে নামাজের কাছে গেলে নামাজের কেরাতে ঝামেলা ঘটবে কি ঘটবে না? প্রিয় আমার, এইভাবে কয়েকদিন চললো। অনেক সাহাবীরা আয়াত নাযিল হওয়ার পর মদ থেকে বিরত হয়ে গেছে। একটা পর্যায়ে আসলো, আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আজকে থেকে এই মদকে চিরদিনের জন্য হারাম করা হয়েছে, আর কোনোদিন কোনো ইমানদার মদ পান করতে পারবে না। ঠিক না বেঠিক? এজন্য মানুষের আকলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষের মেধা যখন সুস্থ থাকবে, মানুষের মস্তিষ্ক যখন ভালো থাকবে, এই মানুষটা কখনো ইমাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক না বেঠিক? এজন্য রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, 1 নাম্বার মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, 2 নাম্বার মানুষের মালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, 3 নাম্বার মানুষের ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, 4 নাম্বার মানুষের আকলের হিফাজতের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ঠিক না বেঠিক? এভাবে আরো অনেকগুলো আছে, সময় যেহেতু কম আজকে এতটুকু রয়ে গেল। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সকলের নেক হায়াত কামনা করি, এবং বুদুল বাজার তাফসীর কমিটি যে সমস্ত ভাইরা আছেন সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দান করুক। যারা কবর দিশে শায়িত হয়ে গেছে, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতুল আলা